ভাবুন তো, একটা সমুদ্র যেখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে, কিন্তু হঠাৎ করেই সেই সমুদ্র হয়ে গেছে যুদ্ধের ঝুঁকিপূর্ণ এলাকা। দেশগুলো একে অপরকে হুমকি দিচ্ছে, যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে, আকাশে যুদ্ধ বিমান ঘুরছে। আর এই জায়গাটা হলো সাউথ চায়না সি। প্রশ্ন হলো, কেন এই সমুদ্র নিয়ে এত উত্তেজনা? কারা এর জন্য লড়াই করছে? আর যদি এখানে যুদ্ধ শুরু হয়, তাহলে পুরো পৃথিবীর কি হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানবো সাউথ চায়না সি কোথায়, কেন এটা এত গুরুত্বপূর্ণ, এই দেশগুলোর এর জন্য কেন লড়াই করছে এবং এর সংঘর্ষ ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে। সাউথ চায়না সি আসলে এটা কোথায়? সাউথ চায়না সি এটি একটি এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চল। এর চারপাশে রয়েছে চায়না, ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়া। এই সমুদ্র দিয়ে বিশ্বের প্রায় 30% ট্রেড হয়, মানে বাণিজ্য হয়। কেন এই সমুদ্র নিয়ে সবার মধ্যে এত লড়াই? কারণ এখানে রয়েছে ওয়েল, গ্যাস এবং ফিশিং রিসোর্স। চায়না পুরো সমুদ্রের বড় অংশ নিজের বলে দাবি করে। তারা 9 লাইন ব্যবহার করে, কিন্তু অন্য দেশগুলো এ দাবি মানে না। তাই এটা নিয়ে সবার মধ্যে টেনশন শুরু হয়। মিলিটারি বিল্ড আপ। চায়না এখানে আর্টিফিশিয়াল আইসল্যান্ড তৈরি করেছে, সেখানে মিলিটারি বেস বানিয়েছে। অন্যদিকে ইউনাইটেড স্টেট এখানে নেভাল পেট্রোল চালায়, ফলে পরিস্থিতি এখানে বর্তমানে অনেক উত্তেজনাপূর্ণ। বড় শক্তিগুলো দেশগুলো এটা নিয়ে কার কি অবস্থান বা ভূমিকা, এটা শুধু ছোট দেশগুলোর বিষয় না, বড় শক্তিগুলো এখানে জড়িত, বিশেষ করে ইউনাইটেড স্টেট এবং চায়না। তারা একে অপরকে চ্যালেঞ্জ করছে, তাই এটা গ্লোবালি টেনশন হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো কারণে এখানে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে শিপিং রুট বন্ধ হবে, গ্লোবালি ট্রেড থেমে যাবে এবং ওয়েল প্রাইস বাড়বে, যা বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধরনের ধাক্কা হতে পারে। আপনি যে পণ্যগুলো ব্যবহার করেন তার দাম বাড়বে, কারণ সাপ্লাই চেইন ভেঙে যাবে। পরিশেষে বলা যায়, সাউথ চায়না সি এটা শুধু একটা সমুদ্র না, এটা ভবিষ্যতের বড় সংঘর্ষের কেন্দ্র। এখন প্রশ্ন হলো, এটা কি শান্ত থাকবে নাকি যুদ্ধের দিকে যাবে? তো বন্ধুরা, আপনাদের যদি এটা নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন। আজকে এখানেই, ধন্যবাদ।